আমাদের আরো সংবাদকর্মীরা আছেন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায়, আমরা জানাচ্ছিলাম সকাল থেকেই। মুন্সিগঞ্জে যাচ্ছি, শুভ ঘোষ আছেন আমাদের সঙ্গে যুক্ত। শুভ, মুন্সিগঞ্জের কোথায় অবস্থান করছেন এবং গতকালকের ভোটের পরে নিশ্চয়ই সাধারণ মানুষের সাথে কথা হয়েছে, আপনার ভোটারদের সাথে কথা হয়েছে। বিএনপির বিজয়ের পর জনসাধারণের আসলে প্রত্যাশা কি বিএনপির কাছে? ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে মানুষের মধ্যে, বিশেষ করে স্থানীয় ভোটারদের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। আমরা দেখেছি গতকাল মধ্যরাতে রাত ১টার পরে যখন রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে প্রার্থীদের ফলাফল নিশ্চিত করে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন, এরপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে মানুষের মধ্যে কিন্তু ব্যাপক উচ্ছ্বাস কাজ করেছে। আমরা দেখেছি নেতাকর্মীদের, কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ ভোটার যারা, তারাও কিন্তু এই ভোটের ফলাফল ঘিরে গভীর রাত পর্যন্ত তারা সড়কে অবস্থান করেছেন এবং তারা দেখেছি বিশেষ করে নারী যারা রয়েছে, নারী ভোটার, তারাও কিন্তু আসলে তাতে অংশ নিয়েছেন এবং যারা বিজয়ী হয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে গেছেন, তখন আমরা গণমাধ্যম কর্মীরা সাধারণ ভোটারদেরকে দেখেছি, তারা তাদের ভাষায় প্রার্থী লক্ষ্য করে তারা বলেছেন যে সিলন টি ভোট দিয়ে কিন্তু রপ্তানিতে নির্বাচিত শীর্ষে। করেছি, মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। এমন যেসব প্রত্যাশা, সাধারণ মানুষের প্রত্যাশার জায়গাটা কিন্তু খুব বেশি নয়। এই সমস্যা থাকবে, জেলা পর্যায়ে সমস্যার সম্ভাবনা থাকবে, সেটি নিরসনের উপায়ও থাকবে। কিন্তু এই জেলার মানুষ চাচ্ছে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে তারা যেন জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে নিজেকে নিবেদিত রাখে। মানুষ যাতে সুখে দুঃখে তাদেরকে পাশে পায়, সেই প্রত্যাশাটাই কিন্তু ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি। তারা বলছে যে আমরা গতকাল, ভোটাররা বলছে যে গতকালকে কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে পছন্দের প্রার্থী নির্বাচন করতে কিন্তু তারা ভোট দিয়েছেন এবং যারা বিএনপির ৩টি আসনে আপনি জানেন যে আসলে বিএনপি নির্বাচিত হয়েছে, বড় জয় পেয়েছে। দীর্ঘ বিরতি শেষে বিএনপির এই জয়কে ঘিরে কিন্তু নেতাকর্মী এবং প্রার্থীদের মধ্যে যেমন একটি উৎসাহ উদ্দীপনা কাজ করছে, ভোটারদের মধ্যেও কিন্তু একটি ভিন্ন রকম আসলে উচ্ছ্বাস কাজ করছে। তারা প্রত্যাশা রাখছে এই অঞ্চলের যে সংকট সমস্যা, দীর্ঘদিনের এই জেলার যে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা সেটি এবং অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা সেটি উন্নয়নে, মানুষের জীবনমান উন্নয়নে, যেহেতু এই অঞ্চলের অনেক মানুষ কৃষিভিত্তিক অর্থনীতির সাথে জড়িত, তাদের জীবন জীবিকা সবকিছুকে প্রাধান্য দিয়ে একজন মানবিক মানুষ হিসেবে তারা তাদের পাশে থাকবেন, সেই প্রত্যাশাটি কিন্তু তারা ব্যক্ত করেছেন। একদমই শুভ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। কারণ সাধারণ মানুষের কিন্তু প্রত্যাশা নির্বাচিত সরকারের কাছে অনেক বেশি, সেটির কথাই কিন্তু আমাদের সহকর্মী শুভ ঘোষ থাকাই আসলে বলছিলেন। স্বাভাবিক, কারণ দীর্ঘ সময় পর একটা ভোটাধিকার প্রয়োগ করেছেন মানুষ এবং একটা সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে তারা তাদের আসলে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। সেই জনপ্রতিনিধিদের কাছে তাদের যে আকাঙ্ক্ষার পারদ সেটি অনেক উঁচুতে, এবং সেই পারদ যেন ছুঁতে পারে আমাদের রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাচ্ছে, সেই প্রত্যাশা নিশ্চয়ই সবারই থাকবে। আতিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকাল থেকেই আমাদের নির্বাচনে বাংলাদেশে আপনি যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সব দিকের খবর আমাদেরকে। অসংখ্য ধন্যবাদ আতিক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও। আপনি নিশ্চয়ই আমাদের দর্শকদেরকে সব আপডেটগুলো জানাবেন।